আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ উপভোগ করব বরিশালের কীর্তনখোলা নদী ও শহরের সৌন্দর্য। এখন আমি অবস্থান করছি চরমোনাই মাহফিল সংলগ্ন লঞ্চঘাটে। বরিশাল শহরের উদ্দেশ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিল। অনেক মানুষ ট্রলারটিতে অবস্থান করছে। সামনে দেখুন দোতলা একটি লঞ্চ, কত সুন্দর। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে কীর্তনখোলা নদী। এই নদীটি অনেক প্রশস্ত। নদীর চারদিকে শান্ত জলরাশি, বাতাসে মাহফিলের সুমধুর পরিবেশের আমেজ অত্যন্ত ভালো লাগছে। দেখুন কত বড় বিশাল একটি লঞ্চ, ঢাকা বরিশাল ঢাকা। এই চরমোনাই লঞ্চ ঘাটে অনেক লঞ্চ রয়েছে। এক একটা লঞ্চ যেন এক একটা আলাদা দৃশ্য। আলো ঝিলমিল করছে পানির উপর। এই যাত্রা প্রতিটা মুহূর্ত মন ছুঁয়ে যায়। কীর্তনখোলা নদীর এই সৌন্দর্য সত্যি দেখার মতো। চলুন সামনে এগিয়ে যাই। প্রিয় দর্শক, দেখুন চরমোনাই লঞ্চ ঘাটে সারি সারি বিশাল বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। এক একটি লঞ্চ দেখলে মনে হয় যেন বড়সড় এক একটা বিল্ডিং। সত্যি বলতে দূর থেকে মনে হয় কীর্তনখোলা নদীর পানির উপর যেন একটা ভাসমান শহর তৈরি হয়েছে। দৃশ্যটা দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ। চরমোনাই মাহফিল প্রাঙ্গণ দেখা যাচ্ছে। এখানে অনেক লঞ্চ দাঁড়ানো রয়েছে। সত্যি দারুণ পরিবেশ। একটু ভিডিওটি জুম করে দেখাই। দেখুন এখানে অনেকগুলো লঞ্চ বাঁধা রয়েছে ঘাটে। ট্রলার দিয়ে যাচ্ছি, আর চোখে পড়ছে ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা নদী থেকে মাছ ধরছে। সবুজে সমৃদ্ধ এই গ্রামগুলো এবং এই গ্রামের ঘরবাড়িগুলো নদীর পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে পুরো গ্রামটি পানির উপরে ভেসে আছে। আমাদের ট্রলারটি নদীর থেকে বাম দিকে মোড় নিল, কারণ নদী বরাবর বড় বড় লঞ্চগুলো যায়, তারপরে বামে মোড় নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে যায়। কিন্তু সামনে একটি খাল রয়েছে, সরু খাল। আমি আরও একবার এসেছিলাম, এই জন্য জায়গাটি আমার পরিচিত। আমাদের ট্রলারটি এখন এই সরু খাল দিয়ে প্রবেশ করছে। এই সরু খাল দিয়ে প্রবেশ করার মানে হলো কমপক্ষে আপনি 10 মিনিট সময় বাঁচাতে পারবেন। বাম পাশে দেখুন ফসলের মাঠ, সুন্দর সবুজ গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর দৃশ্য, চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যাচ্ছে। সামনে একটি ইট ভাটা রয়েছে, ইট ভাটা থেকে ধোঁয়া বের হচ্ছে দেখা যাচ্ছে। দুই পাশে ট্রলার, ছোট ডিঙি নৌকা, কোষা নৌকা বাঁধা রয়েছে। একটি ট্রলার সামনের দিকে এগিয়ে আসছে। সামনে একটি ভাঙা সুইচ গেট দেখতে পাচ্ছি, এর কাজ অসমাপ্ত রয়ে গেছে। সম্ভবত এটি আর মনে হয় নির্মাণ করবে না। দেখুন কি সুন্দর দৃশ্য। ইট ভাটার কাছাকাছি চলে এসেছি। চুল্লি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে। বাম পাশে একটি নৌকা বাঁধা রয়েছে, একটা না কয়েকটি নৌকা দেখা যাচ্ছে। পাশে ঘরবাড়ি রয়েছে, দারুণ লাগছে। খাল পারাপারের জন্য কাঠ ও বাঁশের সামান্যে একটি ছোট সেতু তৈরি করা হয়েছে। আমরা এখন এটি পার হব। অতি কষ্টে সেতুটি পার হলাম। আমি ট্রলারের ছাদের উপরে রয়েছি, একেবারে শুয়ে পড়ছিলাম। মাত্র আমার মুখ থেকে
এর উচ্চতা ছিল 3 ইঞ্চি। সরু খালটি পার হয়ে আবার কীর্তনখোলা নদীতে ফিরে এলাম। সামনে বিশাল খোলা জলরাশি, আর দূরে ভেসে উঠেছে গ্রামের ঘরবাড়িগুলো, যেন পানির নিকটেই জীবন গড়ে উঠেছে। সামনে একটি লঞ্চ ঘাট রয়েছে, সেখানে হয়তো আমাদের ট্রলারটি ভিড়বে। নদীর ভাঙন থেকে রক্ষা করতে বস্তা ভর্তি বালু এখানে ফেলা হয়েছে। এই বস্তাগুলো অনেক টেকসই। সামনে একটি লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাটের নাম হচ্ছে বেলতলা লঞ্চ ঘাট। এখানে আমাদের ট্রলারটি থামবে, বেশ কিছু লোকজন এখানে নেমে যাবে। এখান থেকেও বরিশাল সিটিতে অটোতে করে সহজেই যাওয়া যায়। এই বেলতলা ঘাটে সুন্দরবন 11 লঞ্চটি ভেড়ানো রয়েছে, খুবই সুন্দর দৃশ্য। বেলতলা ঘাটে বেশ কয়েকজন নেমে যাওয়ার পর আমাদের ট্রলারটি দ্রুত গতিতে বরিশাল শহরের দিকে এগিয়ে যাচ্ছে। ডান পাশে একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এবং চারদিকে বড় বড় গাছ, সুন্দর লাগছে। আমরা বরিশাল শহরের সুউচ্চ ভবনগুলো দেখতে পাচ্ছি। আমি ক্যামেরাটি ঝুম করছি, আর তাতেই শহরের সৌন্দর্য ক্যামেরাতে ফুটে উঠছে। লঞ্চ বা জাহাজ উদ্ধারকারী আমরা রুস্তম দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জে একটা রয়েছে উদ্ধারকারী জাহাজ বা লঞ্চ, তার নাম হচ্ছে প্রত্যয়। নদীর পাশে খোলা চরণভূমিতে অসংখ্য গরু দেখা যাচ্ছে, তারা আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের বাম পাশে একটি লঞ্চ, উপরে নীল আকাশ, নিচে জলরাশি, অত্যন্ত ভালো লাগছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি বলবো আপনারা নৌ ভ্রমণে আসেন। খুব দ্রুত গতিতে একটি স্পিডবোট ছুটে চলছে এবং এটি প্রচুর ঢেউ তৈরি করছে। দেখুন আমাদের ট্রলারটি কিভাবে দুলছে। বরিশাল শহরের নিকটে আমি এসে পড়েছি, আর শহরের নিকটে এসে চোখে পড়ল সদর লঞ্চ ঘাটের দৃশ্য। ঘাট জুড়ে সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে, আর চারদিকে প্রকৃতির ছোঁয়া, উঁচু উঁচু ভবন আর শান্ত নদীর জল। এত সুন্দর পরিবেশ যে মন ভরে যায়, চোখে পড়ে সব কিছু যেন জীবন্ত। নদীর পাশে এ দৃশ্য, লঞ্চের সাজসজ্জা আর উদ্ধারকারী জাহাজ রুস্তম, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি, সত্যি কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমি লঞ্চঘাট থেকে বেশ কিছু দূরে রয়েছি। দেখুন একটি স্পিডবোট যাচ্ছে দ্রুত গতিতে। আমার ক্যামেরাটি ঝুম করে চারদিকের দৃশ্য নিয়েছি। এই ক্যামেরাটি খুব সুন্দর কাজ করছে। যদি মানুষ হতো তাহলে সত্যি ধন্যবাদ দিতাম। নদী, লঞ্চ আর চারপাশের পরিবেশ একেবারে জীবন্ত মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। চরমোনাই লঞ্চ ঘাট থেকে বরিশাল সদর লঞ্চ ঘাট পর্যন্ত ট্রলারের ভাড়া জনপ্রতি 40 টাকা। আমরা বিশাল বড় একটি লঞ্চ দেখতে পাচ্ছি, এম খান 7। এই এম খান 7 এই লঞ্চটি বরিশালের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ। এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে। আলহামদুলিল্লাহ। এই এম খান 7-এর একটি ভিডিও পরবর্তীতে আপনাদের দেখাবো। লঞ্চ ঘাটে নামবো, তারপর চারদিকে ঘোরাঘুরি করব। এই লঞ্চে অবশ্যই আসব এবং এই লঞ্চের পরিবেশ এবং ভিতরের দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত অপেক্ষা করুন। অবশেষে ঘাটে নেমে পড়লাম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লেখাটি দেখতে পেলাম। বরিশাল নদীবন্দর লেখাটি রয়েছে। পুরো যাত্রায় প্রায় 50 মিনিট সময় লেগেছে আমার। প্রিয় দর্শক, আমি এখন সিএনজি অটোরিকশা ভাড়া করেছি। এই শহর ঘুরে ঘুরে দেখব। চলুন দেখা যাক বরিশাল শহর।
আরে উড়াইতে পারলাম না রে সিভিল কোড। আমি এখন বরিশাল শহরের কেন্দ্রে রয়েছি। অনেক ভালো লাগছে, দারুণ। এক বছর আগে একবার বরিশালে এসেছিলাম, তখন এই সরু রাস্তাগুলোতে প্রচুর জ্যাম ধরা পড়েছিল চোখে। আজ শুক্রবার, সকলেই ছুটি কাটাচ্ছেন, মানুষজন রাস্তায় কম, এই জন্য রাস্তাঘাট একটু ফ্রি। চারদিকের দৃশ্য দেখতে থাকুন। আমি অবশ্যই এই শহরের আনাচে কানাচে কিছুই চিনি না, জানিও না, আর আপনাদের সামনে কি বর্ণনা করব, শুধু ক্যামেরায় দৃশ্যগুলোই দেখাতে পারবো। দেখতে থাকুন। এখন পোস্ট অফিস দেখা যাচ্ছে এখানে, একটি কলেজ, ওই কলেজটি সম্ভবত বিএম কলেজ হবে। হ্যাঁ, ঠিক বলেছি, ব্রজমোহন কলেজ, অর্থাৎ বিএম কলেজ সংক্ষেপে। এই কলেজটা অনেক নামকরা। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আমার এক কলিগ জনাব আলিমুল ইসলাম গণিতে এই কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছেন। আমি এখন বরিশাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। অনেক গাড়ি এখানে, এই গাড়িগুলো সব ঢাকা যাবে। গ্রিন ভিউ গাড়িটি দেখতে পাচ্ছি। এখন আমি বরিশাল সিটি সংলগ্ন হাইওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তার উপর গাড়ির সংখ্যা কম থাকায় আমাদের সিএনজি অটোরিকশাটি দ্রুত গতিতে এগোতে পারছে। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, শান্ত পরিবেশ, দেখতে দারুণ লাগছে। রাস্তার দুই পাশে ছড়ানো সবুজ আর শহরের দূরবর্তী দৃশ্য এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। এই যাত্রার অবশেষে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আজ পুরো অভিজ্ঞতা ছিল এক অন্যরকম। নদীর ঢেউ, চারপাশের সৌন্দর্য আর লঞ্চের নীরব গতি সব মিলিয়ে মনের ছাপ ফেলেছে। আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। সকলে সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আসসালামু আলাইকুম।